গাইস, আপনাদের মধ্যে যারা মিড রেঞ্জ ক্যাটাগরির জিপিইউ খুঁজছেন এবং আপনি RTX 4060 এবং 4060 Ti কিভাবে একটা ফ্রিতে পেতে পারেন অ্যান্ড GTA 6 কবে আসছে, তো সেটি জানার জন্য অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। Hey, what's up everybody, welcome back to the channel everyone and it's news time। তো বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ, দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। তো ফাইনালি Nvidia রিভিল করে দিয়েছে তাদের RTX 40 ক্লাসের কিছু অ্যাফোর্ডেবল বা মিড রেঞ্জ ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড উইচ ইজ RTX 4060 Ti, 4060 আর 4060 Ti এর আরেকটি ভেরিয়েন্ট আসবে, সেটি হচ্ছে 16GB, তো সেটি একটু লেটে আসবে। আর Nvidia যে শুধু তারা লঞ্চ করে দিয়েছে প্রোডাক্ট তা কিন্তু নয়, আপনাদের কথা চিন্তা করে সামার সেলসে অলমোস্ট 460টি গ্রাফিক্স কার্ড বিতরণ করবে, অর্থাৎ গিভঅ্যাওয়ে করে দেবে উইচেস RTX 4060 Ti এবং 4060। আর আপনারা এটাতে কিভাবে যোগদান দেবেন, তো সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অর্থাৎ কোন ইনস্ট্রাকশনে। তবে আপনাদেরকে শর্টলি বলে দেই, প্রথমত তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং চ্যানেলে ফলো করতে হবে, দ্বিতীয়ত এখানে লাইক, কমেন্ট, শেয়ার বা ট্যাক্স যে কোনো একটা করতে হবে, তৃতীয় ধাপে এসে হ্যাশট্যাগ RTX অন চালাতে হবে, অর্থাৎ এই হ্যাশট্যাগটি। আর চতুর্থত আপনাকে যে কোনো আপনার প্রিয় স্ট্রিমারের সাথে যোগাযোগ রাখতে হবে যাতে আপনি সেলিব্রেশন করতে পারেন, তাহলে আপনার ভাগ্যেও আসতে পারে একটা RTX 4060 Ti অথবা 4060 মতো মোটামুটি ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড ফ্রি। তো এখন যদি আমি RTX এর কথা বলি, আপনারা অ্যাজ ইউজুয়ালি জেনে গেছেন যে এর স্পেসিফিকেশন কেমন হতে চলেছে। বাই দ্য ওয়ে, সেটি নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, ডেডিকেটেড ভিডিও আসবে। তো এখন যদি আমি প্রাইসিং এর কথা বলি, তো এখানে প্রাইস কিছুটা কনফিউজিং বলা যেতেই পারে, অর্থাৎ 60 ক্লাসের কার্ড এখন যদি $400 কিনতে হয় সেটিও আবার বেশি দেখায়। আবার এখানে যেটা ভালো কাজ করেছে তারা RTX 4060-তে, তো সেটিতে তারা শুধুমাত্র $300ই রেখেছে, যদিও এটা শোনাচ্ছে বেশি, বর্তমান বাজার অনুযায়ী কিছু বলাও যাচ্ছে না। তবে এখান থেকে যেটা পারফরমেন্স পাবেন ইটস নট কমপ্লেনেবল। তবে এর যে 16GB ভ্যারিয়েন্ট আসবে, তো সেটি পাওয়া যাবে $100 বেশিতে, অর্থাৎ $500। তবে একটু দেরিতে আসবে, অর্থাৎ এটি জুলাইয়ে আসতে পারে। আর RTX 4060ও জুলাইয়ে আসবে, তো তার প্রাইস রাখা হয়েছে $300। আর সবচেয়ে তাড়াতাড়ি আসবে RTX 4060 Ti 24 মে। যেহেতু এখানে কথা চলছে মিড রেঞ্জ ক্যাটাগরির জিপির কথা, তো অবশ্যই বলতে হবে AMD Radeon RX 7600 এর কথা। এটিও 8GB VRAM এর সাথে আসবে উইথ Navi 33 6nm প্রসেস নোডে করা এই যে জিপিইউটি হবে, অর্থাৎ 2048 স্ট্রিম প্রসেসরের জিপিইউটি। মূলত এর লিক এসেছে জিপিইউজির কাছ থেকে, আর এটা কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তবে দেখি এটি কিরকম পারফরমেন্স করে, হয়তোবা 4060-র সাথে এর একটা তুলনামূলক ভিডিও নিয়ে আসা যায়। আপনারা কি বলেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। তো যেহেতু আপনারা গ্রাফিক্স কার্ড গেমস খেলার জন্য নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে কেন নয় এমন একটা গেমসের কথা বলা যায় যেটার নাম শুনলেই অনেক ইমোশন কাজ করে থাকে। তবে এই নিউজ শোনার পর আপনাদের হয়তো একটু খুশিও হতে পারে অথবা আপনি রাগও হতে পারেন, কেননা GTA 6 অ্যাকর্ডিং টু লিক বলা যাচ্ছে এটি লঞ্চ হয়ে যেতে পারে বা রিলিজ হয়ে যেতে পারে বিশাল একটা টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে 2025 31 মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে। অর্থাৎ এখনো 24 সাল বাকি আছে, তারপরের সাল। এটি কতটা ফ্রাস্ট্রেটিং বুঝতেই পারছেন বিষয়টি। 13-14 সালে আসা এই গেমস অর্থাৎ GTA 5 এখনো পর্যন্ত সাস্টেইন করে আছে, এটা আসলে একটা অন্যরকম ব্যাপার। তবে এখানে অনেকেই আবার ক্লেম করছে যে এই যে ম্যাপটি হবে GTA 6 এর, তো সেটি আগের বারের তুলনায় প্রায় 2 টাইম বড় হতে চলেছে, অর্থাৎ 2 গুণ বড় ম্যাপ। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর এটা মূলত রুমার। এখানে শোনা যাচ্ছে যে অ্যাপেল তাদের কিছু এমপ্লয়িকে রেস্ট্রিকেট করেছে, কেননা তারা এআই ব্যবহার করছিল, অর্থাৎ চ্যাট জিপিটি থেকে শুরু করে বার্ড এআই বা বিভিন্ন ধরনের এআই ফিচার, যেগুলো প্রোডাকশন বা প্রোডাক্টসের লিক্সকে সামনে নিয়ে আসতে পারে বলে এরকমটাই তারা ধারণা করছে। আর এরকমটা হয়েও থাকে, অর্থাৎ এআই কিন্তু আপনার কাছ থেকে জেনেই কিন্তু অনেক কিছু শিখে আপনাদেরকে উপস্থাপন করে। তো এটিও একটা কনসার্নের বিষয়, বিশেষ করে হায়ার পজিশনের যদি কোনো এমপ্লয়ি এরকম কাজ করে থাকে, তো তাদের জন্য বিষয়টি আসলেই খারাপ দেখায়। আর এরকম যে শুধু অ্যাপেলের কাছ থেকে আমরা জানছি তা কিন্তু না, অনেক জায়গা থেকেই কিন্তু এরকমটা নিউজ আসছে যে অনেকেই এরকম এআই টুলস ব্যবহার করছে তাদের চাকরিকে একটু সহজ করার জন্য। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি ইন্টেল সেন্ট্রিক, কেননা তাদের সিপিইউ এবং জিপিইউর কম্বিনেশনে যে পিসিগুলো বিল্ড হয়ে থাকে, অর্থাৎ যেগুলো প্রি বিল্ডও আপনারা বলতে পারেন, তো সেটির প্রাইস খানিকটা কাট ডাউন
করতে চলেছে অথবা লোয়ার প্রাইসে নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আপনি যদি কোর i সিরিজের সিপিইউ নেন এবং আর্ক A7 সিরিজের জিপিইউ পারচেস করে থাকেন বা এরকম বিল্ড করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার পিসির বাজেট অনেকটা কমে আসতে পারে, এরকমটা ইন্টেল ক্লেম করছে। তবে সাধারণভাবে কতটা করতে পারে সেটি দেখার বিষয়। আমরা জানি তাদের গ্রাফিক্স কার্ড মোটামুটি অ্যাফোর্ডেবল বলা যেতেই পারে তাদের পারফরমেন্স এবং প্রাইস রেশিও থেকে, কিন্তু সিপিইউ বাংলাদেশে এতটাই যে বৃদ্ধি পেয়েছে সেটা বলার মতো না। আর এখানে কিন্তু AMD বিশাল একটা মার্কেট করে নিচ্ছে বাংলাদেশে। আর আপনাদের মধ্যেও যদি যারা বিল্ড করার চিন্তা ভাবনা করছেন উইথ হাই কোর সিপিইউর সাথে, তো সেক্ষেত্রে Ryzen 5 অ্যান্ড Ryzen 7 5700G'র মতো সিপিইউগুলোর কতটা ভ্যালু প্রোভাইড করছে আপনাকে, তো সেটি দেখতে চাইলে অবশ্যই আই বাটনে প্রেস করবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেখবেন যে সেখানে ক্লিয়ারলি রিভিউ করা আছে যে আপনাদের কোন সিপিইউটি নেওয়া উচিত এবং কীরকম পারফরমেন্স করে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন, 1 সেকেন্ডও লাগবে না, আপনি ট্রাই করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।